নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে 2021 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফ জোটের অর্থাৎ সংযুক্ত মোর্চার হয়ে কোন কোন প্রার্থী কোন কোন বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন সেই লিস্ট আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন বিধানসভা কেন্দ্র থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই বিধানসভার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে নেবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব বামেদের অর্থাৎ সিপিআইএম দের প্রার্থী তালিকা লিস্ট, তারপর আমরা দেখব কংগ্রেসের প্রার্থী তালিকা লিস্ট এবং সর্বশেষে আমরা দেখে নেব আইএসএফ এর প্রার্থী তালিকার লিস্ট। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি বামেদের অর্থাৎ লেফট ফ্রন্টের প্রার্থী তালিকার লিস্ট। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বামেদের প্রার্থী তালিকা প্রথম দফার হয়ে দাঁড়িয়েছেন কাথি উত্তর বিধানসভা কেন্দ্র থেকে শতনু মাইতি, খেজুরি থেকে হিমাংশু দাস, কাথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রে অনুরূপ পণ্ডা, রামনগর থেকে সব্যসাচী জানা, দাঁতন থেকে শিশির পাত্র, নয়াগ্রাম থেকে হরিপদ সোরেন, গোপীবল্লভপুর থেকে প্রশান্ত দাস, ঝাড়গ্রাম থেকে মধুজা সেন রায়, কেশিয়ারি থেকে পুলিন বিহারী বাসকে, খড়গপুর থেকে শেখ সাদ্দাম আলী, গড়বেতা থেকে তপন ঘোষ, শালবনী থেকে সুশান্ত ঘোষ, মেদিনীপুর থেকে তরুণ কুমার ঘোষ, বিনপুর থেকে দিবাকর হাঁসদা, বান্দোয়ান থেকে সুশান্ত বেসরা, বলরামপুর, বাগমুন্ডি এগুলো থেকে কংগ্রেস প্রার্থী দাঁড়াবেন, তাদের লিস্ট আমি পরে আপনাদের জানাচ্ছি। জয়পুর থেকে ধীরেন মাহাতো, পুরুলিয়া থেকে কংগ্রেস প্রার্থী দাঁড়াচ্ছেন, মানবাজার থেকে যামিনী কান্ত মন্ডি, পাড়া থেকে স্বপন বাউরি, রঘুনাথপুর থেকে আইএসএফ দাঁড়াবে, সালতোরা থেকে আইএসএফ প্রার্থী দাঁড়াবে, ছাতনা থেকে ফাল্গুনী মুখোপাধ্যায়, রানীবাদ থেকে দেবলিনা হেমব্রম, রায়পুর থেকে আইএসএফ প্রার্থী দাঁড়াবেন। দ্বিতীয় দফায় যারা যারা দাঁড়িয়েছেন সেই লিস্ট আমরা দেখে নিচ্ছি। গোসাবা থেকে অনিল চন্দ্র মন্ডল, পাথর প্রতিমা কাকদ্বীপ থেকে কংগ্রেস প্রার্থী দাঁড়াবেন, সাগর থেকে শেখ মুকুলেশ্বর রহমান, তমলুক থেকে গৌতম পণ্ডা, পাঁশকুড়া পূর্ব থেকে শেখ ইব্রাহিম আলী, পাঁশকুড়া পশ্চিম থেকে চিত্ত দাস ঠাকুর, ময়না থেকে কংগ্রেস প্রার্থী, নন্দকুমার থেকে করুণা শঙ্কর ভৌমিক, মহিষাদল থেকে আইএসএফ প্রার্থী, হলদিয়া থেকে মনিকা কর ভৌমিক, চণ্ডীপুর থেকে আশিস গুছায়াত, খড়গপুর সদর থেকে কংগ্রেস প্রার্থী, নারায়ণগড় থেকে তাপস সিনহা, সবং থেকে কংগ্রেস প্রার্থী, ডেবরা থেকে প্রাণকৃষ্ণ মণ্ডল, ঘাটাল থেকে কমল দলুই, চন্দ্রকোনা থেকে আইএসএফ প্রার্থী, কেশপুর থেকে রামেশ্বর দলুই, তালডাংরা থেকে মনোরঞ্জন পাত্র, বাঁকুড়া থেকে কংগ্রেস প্রার্থী দাঁড়াবেন, বড়জোড়া থেকে সুজিত চক্রবর্তী, ওন্দা থেকে তারাপদ চক্রবর্তী, বিষ্ণুপুর থেকে কংগ্রেস প্রার্থী, কতুলপুর থেকে কংগ্রেস প্রার্থী, ইন্দাস থেকে নয়নশীল, সোনামুখী থেকে অজিত রায়। তারপরে দেখুন মেখালীগঞ্জ থেকে ফরওয়ার্ড ব্লকের হয়ে দাঁড়াবে গোবিন্দ রায়, মাথাভাঙা থেকে সিপিআইএম এর প্রার্থী অশোক বর্মন, কোচবিহার উত্তর থেকে ফরওয়ার্ড ব্লকের নগেন রায়, কোচবিহার দক্ষিণ থেকে ফরওয়ার্ড ব্লকের অক্ষয় ঠাকুর, শীতলকুচি থেকে সিপিআইএম এর সুধাংশু প্রামাণিক, সিতাই থেকে অন্যান্য প্রার্থী দাঁড়াবেন, দিনহাটা থেকে ফরওয়ার্ড ব্লকের আব্দুর রৌফ, নাটাবাড়ি থেকে সিপিআইএম এর আবিক হাসান, তুফানগঞ্জ থেকে কংগ্রেসের প্রার্থী, কুমারগ্রাম থেকে আরএসপির কিশোর মিনজ, কালচিনি থেকে কংগ্রেস প্রার্থী, আলিপুরদুয়ার থেকে কংগ্রেস প্রার্থী, ফালাকাটা থেকে সিপিআইএম এর হিতীশ চন্দ্র রায়, মাদারিহাট থেকে আরএসপির সুভাষ লোহার, ধূপগুড়ি থেকে সিপিআইএম এর প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি, ময়নাগুড়ি থেকে ঘোষণা করা হয়নি, জলপাইগুড়ি থেকে কংগ্রেস প্রার্থী, রাজগঞ্জ থেকে সিপিআইএম এর রতন রায়, ডাবগ্রাম ফুলবাড়ি থেকে সিপিআইএম এর দিলীপ সিংহ, মাল থেকে সিপিআইএম এর মনু ওরাও, নাগরাকাটা থেকে এখনো ঘোষণা করা হয়নি, কালিম্পং থেকে ঘোষণা হয়নি, দার্জিলিং থেকে কার্শিয়াং থেকে ঘোষণা হয়নি, মাটিগাড়া নকশালবাড়ি থেকে কংগ্রেস প্রার্থী দাঁড়াবেন, শিলিগুড়ি থেকে সিপিআইএম এর অশোক ভট্টাচার্য, ফাঁসিদেওয়া থেকে কংগ্রেস প্রার্থী দাঁড়াবেন, চোপড়া থেকে সিপিআইএম এর আনোরুল হক, ইসলামপুর গোয়ালপুকুর থেকে কংগ্রেস প্রার্থী, চাকুলিয়া থেকে ফরওয়ার্ড ব্লকের আলী ইমরান রাইজ, করণদিঘি থেকে ফরওয়ার্ড ব্লকের হাফিজুল ইকবাল, হেমতাবাদ থেকে সিপিআইএম এর ভূপেন্দ্রনাথ বর্মন, কালিয়াগঞ্জ রায়গঞ্জ থেকে কংগ্রেস প্রার্থী, কুসমুন্ডি থেকে আরএসপির নর্মদা রায়, কুমারগঞ্জ থেকে কংগ্রেস প্রার্থী, বালুঘাট থেকে আরএসপির সুচেতা বিশ্বাস, তপন থেকে আরএসপির রঘু ওরাও, গঙ্গারামপুর থেকে সিপিআইএম এর নন্দলাল হাজরা, হরিরামপুর থেকে সিপিআইএম এর রফিকুল ইসলাম, হাবিবপুর থেকে সিপিআইএম এর ঠাকুর টুডু, গাজল থেকে সিপিআইএম এর অরুণ বিশ্বাস, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদহ থেকে কংগ্রেস প্রার্থী, ইংলিশ বাজার থেকে সিপিএম এর কৌশিক মিত্র, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, ফারাক্কা, শামসেরগঞ্জ, সুতি এগুলো থেকে কংগ্রেস প্রার্থী দাঁড়াবেন, জঙ্গিপুর থেকে আরএসপির প্রদীপ নন্দী, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা থেকে কংগ্রেস প্রার্থী দাঁড়াবেন, ভগবানগোলা থেকে সিপিএম এর কামাল হোসেন, রানীনগর থেকে কংগ্রেস প্রার্থী, মুর্শিদাবাদ থেকে কংগ্রেস প্রার্থী, নবগ্রাম থেকে সিপিএম এর কৃপালিনী ঘোষ, খড়গ্রাম, বড়োয়া, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা থেকে এগুলো সবই কংগ্রেস প্রার্থী দাঁড়াবেন, দমকল থেকে সিপিআইএম এর মুস্তাফিজুর রহমান, জলঙ্গি থেকে সিপিআইএম এর সৈফুল ইসলাম মোল্লা, করিমপুর থেকে সিপিআইএম এর প্রভাস মজুমদার, তেহট্ট থেকে সিপিআইএম এর সুবোধ বিশ্বাস, পলাশিপাড়া থেকে সিপিআইএম এর এস.এম. সাদিক, আলিগঞ্জ থেকে কংগ্রেস প্রার্থী, নাকাশিপাড়া থেকে সিপিআইএম এর শুক্লা সাহা চক্রবর্তী, চাপড়া থেকে আইএসএফ এর প্রার্থী, কৃষ্ণনগর উত্তর থেকে কংগ্রেস প্রার্থী, নবদ্বীপ থেকে সিপিআইএম এর স্বর্ণেন্দু সিংহ, কৃষ্ণনগর দক্ষিণ থেকে সিপিআইএম এর সুমিত বিশ্বাস, শান্তিপুর থেকে এখনো ঘোষণা হয়নি, রানাঘাট উত্তর পশ্চিম থেকে কংগ্রেস প্রার্থী, কৃষ্ণগঞ্জ থেকে ঘোষণা হয়নি, রানাঘাট উত্তর পূর্ব থেকে ঘোষণা হয়নি, রানাঘাট দক্ষিণ থেকে সিপিআইএম এর রমা বিশ্বাস, চাকদহ থেকে সিপিআইএম এর নারায়ণ দাশগুপ্ত, কল্যাণী থেকে সিপিআইএম এর সবুজ দাস, হরিণঘাটা, বাগদা, বনগা উত্তর থেকে এখনো ঘোষণা হয়নি, বনগা দক্ষিণ সিপিআইএম এর ডক্টর প্রীতি কুমার রায়, গাইঘাটা থেকে সিপিআইএম এর কপিল কৃষ্ণ ঠাকুর, স্বরূপনগর থেকে সিপিআইএম এর বিশ্বজিৎ মণ্ডল, বাদুড়িয়া থেকে কংগ্রেস প্রার্থী দাঁড়াবেন, হাবড়া থেকে সিপিআইএম এর রিজি নন্দন বিশ্বাস, অশোকনগর থেকে এখনো ঘোষণা হয়নি, আমডাঙ্গা থেকে আইএসএফ দাঁড়াবেন, বীজপুর সিপিএম এর সুকান্ত রক্ষিত, নৈহাটি থেকে সিপিএম এর ইন্দ্রাণী কুন্ডু মুখোপাধ্যায়, ভাটপাড়া থেকে ঘোষণা হয়নি, জগদ্দল থেকে ফরওয়ার্ড ব্লকে নিমাই সাহা,
নোয়াপাড়া থেকে কংগ্রেস প্রার্থী, বারাকপুর থেকে সিপিএম এর দেবাশিস ভৌমিক, খড়দহ থেকে সিপিএম এর দেবজ্যোতি দাস, দমদম উত্তর থেকে সিপিএম এর তন্ময় ভট্টাচার্য, পানিহাটি থেকে কংগ্রেস প্রার্থী দাঁড়াবেন, কামারহাটি থেকে সিপিএম এর সায়নদীপ মিত্র, বরানগর থেকে ঘোষণা হয়নি, দমদম থেকে সিপিএম এর পলাশ দাস, রাজারহাট নিউ টাউন থেকে সিপিএম এর সপ্তর্ষি দেব, বিধাননগর থেকে ঘোষণা হয়নি, রাজারহাট গোপালপুর থেকে সিপিএম এর শুভজিৎ দাশগুপ্ত, মধ্যমগ্রাম থেকে ঘোষণা হয়নি, বারাসাত থেকে ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায়, দেগঙ্গা থেকে ঘোষণা হয়নি, হারোয়া থেকে আইএসএফ এর প্রার্থী, মিনাখা থেকে সিপিএম এর প্রদ্যোৎ রায়, সন্দেশখালী থেকে আইএসএফ, বসিরহাট দক্ষিণ থেকে কংগ্রেস, বসিরহাট উত্তর থেকে আইএসএফ, হিঙ্গলগঞ্জ থেকে সিপিএম এর ডক্টর রঞ্জন মণ্ডল, বাসন্তী থেকে আরএসপি সুভাষ নস্কর, কুলতলি থেকে সিপিএম এর রামশঙ্কর হালদার, কুলপি থেকে আইএসএফ দাঁড়াবে, রায়দিঘি থেকে সিপিএম এর কান্তি গঙ্গোপাধ্যায়, মন্দির বাজার থেকে আইএসএফ দাঁড়াবে, জয়নগর থেকে সিপিএম এর অপূর্ব প্রামাণিক, বারুইপুর পূর্ব থেকে সিপিএম এর স্বপন নস্কর, ক্যানিং পশ্চিম থেকে কংগ্রেস প্রার্থী দাঁড়াবেন, ক্যানিং পূর্ব থেকে আইএসএফ প্রার্থী দাঁড়াবেন, বারুইপুর পশ্চিম থেকে সিপিএম এর লহেক আলী, মগরাহাট পূর্ব থেকে সিপিএম এর চন্দন সাহা, মগরাহাট পশ্চিম থেকে ঘোষণা হয়নি, ডায়মন্ড হারবার থেকে সিপিএম এর প্রতীক উর রহমান, ফলতা থেকে কংগ্রেস প্রার্থী, সাতগাছিয়া সিপিএম এর গৌতম পাল, বিষ্ণুপুর থেকে সিপিএম এর ঝুমা কয়াল, সোনারপুর দক্ষিণ থেকে সিপিএম এর শুভম বন্দ্যোপাধ্যায়, ভাঙড় থেকে আইএসএফ প্রার্থী, কসবা থেকে সিপিএম এর শতরূপ ঘোষ, যাদবপুর থেকে সিপিএম এর ডক্টর সুজন চক্রবর্তী, সোনারপুর উত্তর থেকে সিপিএম এর মোনালিসা সিনহা, টালিগঞ্জ থেকে সিপিএম এর দেবদূত ঘোষ, বেহালা পূর্ব থেকে সিপিএম এর সমিতা হর চৌধুরী, বেহালা পশ্চিম থেকে সিপিএম এর নিহার ভক্ত, মহেশতলা থেকে সিপিএম এর প্রভাত চৌধুরী, বজবজ থেকে কংগ্রেস প্রার্থী, মেটিয়াবুরুজ থেকে সিপিএম এর মোহাম্মদ জামাল, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী এগুলো থেকে কংগ্রেস প্রার্থী দাঁড়াবেন, বালিগঞ্জ থেকে সিপিএম এর ডক্টর ফুয়াদ হালিম, চৌরঙ্গি থেকে কংগ্রেস প্রার্থী, এন্টালি থেকে আইএসএফ প্রার্থী, বেলেঘাটা থেকে সিপিএম এর রাজীব বিশ্বাস, জোড়াসাঁকো থেকে কংগ্রেস প্রার্থী, শ্যামপুকুর থেকে ফরওয়ার্ড ব্লকের দাঁড়াবেন, ঘোষণা হয়নি, মালিকতলা থেকে সিপিএম এর রূপা বাগজি, কাশীপুর বেলগাছি থেকে সিপিএম এর প্রদীপ দাশগুপ্ত, বালি থেকে সিপিএম এর দীপসিতা ধর, হাওড়া উত্তর থেকে সিপিএম এর পবন সিংহ, হাওড়া মধ্য থেকে কংগ্রেস প্রার্থী, শিবপুর থেকে ফরওয়ার্ড ব্লকের ডক্টর জগন্নাথ ভট্টাচার্য, হাওড়া দক্ষিণ থেকে সিপিএম এর সুমিত্র অধিকারী, সাকরেল থেকে সিপিএম এর সমীর মালিক, পাঁচলা থেকে আইএসএফ প্রার্থী, উলুবেড়িয়া পূর্ব থেকে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ঘোষণা হয়নি, উলুবেড়িয়া উত্তর থেকে ঘোষণা হয়নি, উলুবেড়িয়া দক্ষিণ ফরওয়ার্ড ব্লকের কুতুবুদ্দিন আহমেদ, শ্যামপুর থেকে কংগ্রেস প্রার্থী, বাগনান থেকে সিপিএম এর বশির আহমেদ, আমতা থেকে কংগ্রেস প্রার্থী, উদয়নারায়ণপুর থেকে কংগ্রেস প্রার্থী, জগৎবল্লভপুর থেকে আইএসএফ প্রার্থী, ডোমজুর থেকে সিপিএম এর উত্তম বেড়া, উত্তরপাড়া থেকে সিপিএম এর রজত বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর থেকে কংগ্রেস প্রার্থী, চাপদানি থেকে কংগ্রেস প্রার্থী, সিঙ্গুর থেকে সিপিএম এর সৃজন ভট্টাচার্য, চন্দননগর থেকে সিপিএম এর গৌতম সরকার, চুচুড়া থেকে ফরওয়ার্ড ব্লকের ডক্টর প্রণব ঘোষ, বলাগড় থেকে সিপিএম এর মহামায়া মণ্ডল, পান্ডুয়া থেকে সিপিএম এর আমজাদ হোসেন, সপ্তমগ্রাম থেকে কংগ্রেস প্রার্থী, চণ্ডীতলা থেকে সিপিএম এর মোহাম্মদ সেলিম, জাঙ্গিপাড়া থেকে আইএসএফ, হরিপাল থেকে আইএসএফ, ধনেখালী থেকে কংগ্রেস প্রার্থী, তারকেশ্বর থেকে সিপিএম এর সুরজিৎ ঘোষ, পরশুরা থেকে কংগ্রেস প্রার্থী, আরামবাগ থেকে সিপিএম এর শক্তিমোহন মালিক, গোঘাট থেকে ফরওয়ার্ড ব্লকের শিব প্রসাদ মালিক, খানগোল থেকে ঘোষণা হয়নি, খন্ডঘোষ থেকে সিপিএম এর অসীমা রায়, বর্ধমান দক্ষিণ থেকে সিপিএম এর পৃথা, রায়না থেকে সিপিএম এর বাসুদেব খান, জামলপুর থেকে এমএফবি সমর হাজরা, মন্তেশ্বর থেকে ঘোষণা হয়নি, কাল্লা থেকে সিপিএম এর নীরব খা, মেমারি থেকে সিপিএম এর সনদ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান উত্তর থেকে চণ্ডীচরণ লেট, ভাতার থেকে সিপিএম এর নজরুল হক, পূর্বস্থলী দক্ষিণ থেকে কংগ্রেস প্রার্থী, পূর্বস্থলী উত্তর থেকে সিপিএম এর প্রদীপ সাহা, কাটোয়া থেকে কংগ্রেস প্রার্থী, কেতুগ্রাম থেকে সিপিএম এর মিজানুর করিম, মঙ্গলগড় থেকে সিপিএম এর শাহজাহান চৌধুরী, আউসগ্রাম থেকে সিপিএম এর চঞ্চল মাঝি, গলসি থেকে ফরওয়ার্ড ব্লকের নন্দ পণ্ডিত, পাণ্ডবেশ্বর থেকে সিপিএম এর সুভাষ বাউরি, দুর্গাপুর পূর্ব থেকে সিপিএম এর আভাস রায় চৌধুরী, দুর্গাপুর পশ্চিম ঘোষণা হয়নি, রানীগঞ্জ থেকে সিপিএম এর হেমন্ত প্রভাকর, জামুরিয়া থেকে সিপিএম এর ঐশী ঘোষ, আসানসোল দক্ষিণ থেকে সিপিএম এর প্রশান্ত ঘোষ, আসানসোল উত্তর থেকে ঘোষণা হয়নি, কুলতি থেকে ঘোষণা হয়নি, বারাবণী থেকে কংগ্রেস প্রার্থী, দুবরাজপুর থেকে ফরওয়ার্ড ব্লকের বিজয় বাগদি, শিউরি থেকে ঘোষণা হয়নি, বোলপুর থেকে আরএসপির তপন হোর, নানুর থেকে সিপিএম এর শ্যামলী প্রধান, লাভপুর থেকে সিপিএম এর সৈয়দ মফিজুল করিম, সাঁইতিয়া থেকে সিপিএম এর মৌসুমী কোনাই, ময়ূরেশ্বর থেকে ঘোষণা হয়নি, রামপুরহাট থেকে সিপিএম এর সঞ্জীব বর্মন, হাসান থেকে কংগ্রেস প্রার্থী, নলহাটি থেকে ফরওয়ার্ড ব্লকের দীপক চট্টোপাধ্যায়, মুরারই থেকে কংগ্রেস প্রার্থী। তো এবার আমরা দেখে নেব কংগ্রেসের কোন কোন প্রার্থী দাঁড়িয়েছেন সেই লিস্ট আমরা দেখে নেব, তারপর আইএসএফ এর অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জানবো। এবার আমরা দেখে নেব কংগ্রেস প্রার্থী কারা কারা দাঁড়িয়েছেন। কংগ্রেসের প্রথম ও দ্বিতীয় দফার লিস্ট প্রকাশিত হয়েছে, তারপরে তৃতীয় থেকে অষ্টম দফার লিস্ট প্রকাশিত হয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব প্রথম ও দ্বিতীয় দফায় কারা কারা কোন কোন কেন্দ্রে দাঁড়িয়েছেন, কোন কোন প্রার্থী। তো কংগ্রেসের হয়ে পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন সুখদেব বেরা, কাকদ্বীপ থেকে ইন্দ্রনীল রাউত, ময়না থেকে মানিক ভৌমিক, ভগবানপুর থেকে সুই মাইতি, এগরা থেকে মানস কুমার কর্মপাত্র, খড়গপুর সদর থেকে সমীর রয়। এই সমীর রয় নামটা পরবর্তীকালে চেঞ্জ করা হয়, সেখানে কিন্তু আবার রীতা রয় নামে একজন কানা হয়েছে, তো সেই লিস্টটা আপনাদের আমি দেখাবো। সবং থেকে চিরঞ্জীব ভৌমিক, বলরামপুর থেকে উত্তম ব্যানার্জি, বাগমুন্ডি থেকে নেপাল মাহাতো, পুরুলিয়া থেকে পার্থ প্রতিম ব্যানার্জি, বাঁকুড়া থেকে রাধারানী ব্যানার্জি, বিষ্ণুপুর থেকে দেবু চ্যাটার্জি, কতুলপুর থেকে অক্ষয় সত্রা। এবার যেটা আপনাদের বলছিলাম যে রীতা শর্মা দাঁড়িয়েছেন সমীর রয় জায়গাতে, সেই জায়গাটা দেখতে পাচ্ছেন, সেই লিস্টটা প্রকাশিত হয়েছে যে খড়গপুর সদর থেকে, সেটা কিন্তু আবারও যেটা বলা হয়েছে যে রীতা শর্মা দাঁড়িয়েছে সমীর রয়ের জায়গাতে, আর পিংলা থেকে সমীর রয় দাঁড়াচ্ছেন, কাশীপুর থেকে বলরামপুর মাহাতো দাঁড়াচ্ছেন। এরপরেও আরো একটা লিস্ট প্রকাশিত হয়েছে কংগ্রেসের তরফ
থেকে সেটা আমরা এবার দেখে নেব। তো দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের দেখালাম 15 জনের নাম, তারপরে কিন্তু আরো 34 জনের নাম প্রকাশিত করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। তো বন্ধুরা, কংগ্রেসের তরফ থেকে প্রথমে বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তারা 82টি আসনে লড়াই করবে, কিন্তু পরবর্তীতে আরো 9টা আসন যোগ করে 91টি আসনে টোটাল কিন্তু লড়াই করতে চলেছে কংগ্রেসরা। প্রথমে আপনাদের দেখালাম 15 জনের নাম, তারপরে আরো 34 জনের নাম প্রকাশিত করা হয়েছে। তো সেই নামগুলো কারা কারা কোথায় কোথায় কোন কোন বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন সেটা আমরা জেনে নেব। রবিবার কংগ্রেস হাইকমান্ড থেকে 34 জনের নাম ঘোষণা করেছে। সেগুলি হলো কেশবচন্দ্র রায় সিতাই থেকে, রবীন রায় তুফানগঞ্জ থেকে, দেবপ্রসাদ রায় আলিপুরদুয়ার থেকে, সুখবিলাস বর্মা জলপাইগুড়ি থেকে, শঙ্কর মালাকার মাটিগাড়া নকশালবাড়ি থেকে দাঁড়াচ্ছেন, সুনীল চন্দ্র তীরকে দাঁড়াচ্ছেন ফাঁসি দেওয়ার বিধানসভা কেন্দ্র থেকে, মোহিত সেনগুপ্ত দাঁড়াচ্ছেন রায়গঞ্জ থেকে, আসিফ মেহবুব দাঁড়াচ্ছেন চাঁচল থেকে, আলম মুস্তাক দাঁড়াচ্ছেন হরিশ্চন্দ্রপুর থেকে, আল বেরুনি জুলকার নইন দাঁড়াচ্ছেন মালতীপুর থেকে, মোহাম্মদ মোত্তাকিন আলম দাঁড়াচ্ছেন মানিকচক থেকে, ভূপেন্দ্রনাথ হালদার দাঁড়াচ্ছেন মালদহ থেকে, ঈশা খান দাঁড়াচ্ছেন সুজাপুর থেকে, মইনুল হক দাঁড়াচ্ছেন ফারাক্কা থেকে, হুমায়ুন রেজা দাঁড়াচ্ছেন সুতি থেকে, আবু হেনা দাঁড়াচ্ছেন লালগোলা বিধানসভা কেন্দ্র থেকে, ফিরোজা বেগম দাঁড়াচ্ছেন রানীনগর বিধানসভা কেন্দ্র থেকে, শিলাদিত্য হালদার দাঁড়াচ্ছেন বড়োয়া থেকে, সৈফুল আলম দাঁড়াচ্ছেন কান্দি থেকে, কমলেশ চট্টোপাধ্যায় দাঁড়াচ্ছেন ভরতপুর থেকে, শেখ সৈফুজ্জামান দাঁড়াচ্ছেন বেলডাঙ্গা থেকে, মনোজ চক্রবর্তী দাঁড়াচ্ছেন বহরমপুর থেকে, প্রতাপ মণ্ডল দাঁড়াচ্ছেন ক্যানিং পশ্চিম থেকে, শেখ মুজিবুর রহমান দাঁড়াচ্ছেন বজবজ থেকে, পলাশ ভণ্ডারী দাঁড়াচ্ছেন মধ্য হাওড়া থেকে, অমিতাভ চক্রবর্তী দাঁড়াচ্ছেন শ্যামপুর থেকে, অসিত মিত্র দাঁড়াচ্ছেন আমতা থেকে, অলোক কোলে দাঁড়াচ্ছেন উদয়নারায়ণপুর থেকে, অলোক রঞ্জন বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন শ্রীরামপুর থেকে, আব্দুল মান্নান দাঁড়াচ্ছেন চাপদানি থেকে, পবিত্র দেব দাঁড়াচ্ছেন সপ্তগ্রাম থেকে, অনির্বাণ সাহা দাঁড়াচ্ছেন ধনেখালি থেকে, মনিকা মল্লিক ঘোষ দাঁড়াচ্ছেন পরশুরা থেকে এবং মোহাম্মদ মিল্টন রশিদ দাঁড়াচ্ছেন হাসান বিধানসভা কেন্দ্র থেকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে কংগ্রেসের প্রার্থী তালিকা লিস্ট। এবার আমরা দেখে নেব আইএসএফ এর প্রার্থী তালিকা লিস্ট। তো আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে টোটাল 26টি কেন্দ্রে তারা কিন্তু লড়াই করবেন এই কথা বলেছেন এবং তার মধ্যে থেকে 20টি বিধানসভা কেন্দ্রে তাদের কিন্তু নাম ঘোষণা করেছেন। তো সেই 20টি বিধানসভা কেন্দ্রে কারা কারা দাঁড়িয়েছেন সেটা আমরা দেখে নেব। 20 জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে সংযুক্ত মোর্চার অন্যতম শরিক আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ। তো তালিকা অনুযায়ী তারা কারা সেটা আমরা জেনে নেব। রায়পুর আসনে প্রার্থী হচ্ছেন মিলন মান্ডি, মহিষাদলের প্রার্থী হচ্ছেন বিক্রম চট্টোপাধ্যায়, চন্দ্রকোনায় প্রার্থী গৌরাঙ্গ দাস, কুলপিতে আইএসএফ প্রার্থী সিরাজউদ্দিন গাজী, মন্দিরবাজারে প্রার্থী সঞ্চয় সরকার, জগৎবল্লভপুরে আইএসএফ প্রার্থী শেখ সাব্বির আহমেদ, হরিপালে প্রার্থী শিমল সোরেন, খানাকুলে প্রার্থী ফয়জল খান, মেটিয়াবুরুজে প্রার্থী নুরুজ্জামান, পাঁচলায় প্রার্থী মোহাম্মদ জলিল, উরুবেড়িয়া পূর্বে প্রার্থী আব্বাস উদ্দিন খান, রানাঘাট উত্তর পূর্বে প্রার্থী দীনেশ চন্দ্র বিশ্বাস, কৃষ্ণগঞ্জে প্রার্থী অনুপ মণ্ডল, বসিরহাট উত্তরে প্রার্থী বাইজাদ আমিন, সন্দেশখালীর প্রার্থী বরুণ মাহাতো, চাপড়ায় প্রার্থী কাঞ্চন মৈত্র, অশোকনগরে আইএসএফ প্রার্থী তাপস চক্রবর্তী, আমডাঙ্গায় প্রার্থী জামাল উদ্দিন, আসানসোল উত্তরে প্রার্থী মোহাম্মদ মোস্তাকিম, এন্টালিতে প্রার্থী মোহাম্মদ ইকবাল আলম। আইএসএফ এর তরফে জানানো হয়েছে দেগঙ্গা, মগরাহাট সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গা উত্তরবঙ্গে প্রার্থী ঘোষণা করবে দল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে সিপিআইএম এর অর্থাৎ বামফ্রন্টের হয়ে টোটাল কিন্তু 177টি আসনে লড়াই করা হবে, তার মধ্যে সবগুলো কিন্তু তারা ঘোষণা করে দিয়েছে। কংগ্রেসের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তারা টোটাল 91টি আসনে লড়াই করবে, তার মধ্যে ইতিমধ্যে 49টি আসনে ঘোষণা করা হয়েছে। আর আইএসএফ এর তরফ থেকে বলা হয়েছে 26টি আসনে তারা কিন্তু লড়াই করবে, তার মধ্যে ইতিমধ্যে 20টি আসনে কিন্তু তারা প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। তো বন্ধুরা, পরবর্তী আপডেট যখনই প্রকাশিত হবে এই সম্বন্ধে আমরা কিন্তু সবার আগে আপনাদের দিয়ে থাকবো। তো সেই আপডেটগুলো সবার থেকে আগে পাওয়ার জন্য আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।